সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো শ্রীখোলের পুরোটা প্রসেসিং। প্রথমেই আমরা একটা গরুর চামড়া নিয়ে নেব, এরপর এটা ভালোভাবে কেটে নেব। এরপরে আমরা চামড়াটিকে ভালোভাবে বসিয়ে নিয়ে এখন কেটে নেব, যেটা আমাদের মৃদঙ্গে দোয়াল হিসেবে কাজে লাগবে। দেখুন কত সুন্দরভাবে আমরা এটাকে প্রসেসিং করছি। আপনারা আশা করি ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আসলে শ্রীখোলের দোয়াল কিভাবে তৈরি হয় আপনাদের দেখানোর জন্য এই পুরো ভিডিওটা আমরা তৈরি করলাম। দেখুন কত বড় গরুর চামড়াটিকে আমরা সোজা করে নিচ্ছি, এবার রেখে দিলাম। এখন আমরা এই চামড়া থেকে পশম ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব আর কি। যদিও এটা অনেক কষ্টের কাজ, তবুও আপনাদের দেখানোর জন্য আমি পুরো ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেনই তো। আপনারা অনেকেই দেখেছেন, আমি অনেককেই শ্রীখোল দিয়েছি। আমি অনলাইনে শ্রীখোল বিক্রি করে থাকি। তো এই শ্রীখোলগুলো কীভাবে আমি তৈরি করি সেটার পুরো প্রসেসিংয়ের ভিডিও আপনাদের আমি দিচ্ছি। এবার আমাদের চামড়াটা পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এই শ্রীখোলের জন্য আমরা দোয়াল রেডি করব, কেটে নেব। এখন আমরা কাটছি হচ্ছে শ্রীখোলের দোয়াল। এটা পরবর্তীতে প্রসেসিং করা হবে। এই পুরো চামড়াটাই দোয়াল হিসেবে ব্যবহৃত হবে। চামড়াটা ভালোভাবে আগে ছেটে নিচ্ছি সব কিছু। এবার আমরা দোয়ালে কাজ শুরু করলাম। সুপ্রিয় দর্শক, দেখুন কত সুন্দর করে আমরা শ্রীখোলের জন্য গরুর চামড়া দিয়ে দোয়াল তৈরি করছি। একটা চামড়া দিয়ে একই লেভেলে কত সুন্দর করে দোয়াল তৈরি করছি। দেখেন কতগুলা দোয়াল হয়ে গেছে। এখন আমরা একটা শ্রীখোলে কতটুকু দোয়াল ব্যবহৃত হয় সেটুকু মেপে নিব। যারা আমার ভিডিও দেখছেন তারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমাদের শ্রীখোলের দোয়ালটা শ্রীখোলের জন্য পরিমাপ করে কেটে নিয়েছি। এবার আমরা এটা প্রসেসিং করব যাতে দোয়ালে ভালোভাবে ব্যবহৃত করা হয়। এখন এই দোয়ালটিকে আমরা জাত করছি, অর্থাৎ পরিষ্কার করছি আপনাদের ভাষায়। দেখুন কত সুন্দর, একদম পুরো রশির মতো হচ্ছে, যেটা আমরা দোয়ালে ব্যবহৃত করব। এখন আমরা দোয়ালটা প্রায় প্রসেসিং করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। যদিও এটা কষ্টের কাজ, তবুও বারবার বলছি আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা পুরোপুরিভাবে করছি। ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।